হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি ১৯০ পদে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ৩১/৮। তার মানে ডেডলাইন ৩১শে আগস্ট ২০২৫। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান হচ্ছে বস্ত্র অধিদপ্তর ডিওটি। পদের নাম বিভিন্ন পদ, পদের সংখ্যা ১৯০টি। আবেদন শুরু ৪ আগস্ট ২০২৫। আবেদনের লিঙ্ক http://dostr.teletalk.com.bd/ আবেদনের শেষ তারিখ ৩১শে আগস্ট ২০২৫। এখানে যে পদে নিয়োগ করা হবে: কম্পিউটার অপারেটর, টেইলর মাস্টার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আর্টিস্ট ডিজাইনার, প্যাটার্ন ডিজাইনার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেকানিক্স, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, বয়লার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, বাবুর্চি। তো এতগুলো আইটেমে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নিচের বিজ্ঞপ্তিটিতে দেখতে থাকুন। এখানে বস্ত্র পাট মন্ত্রণালয়, বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এ 13 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আগেই বলেছিলাম যে আইটেম এগুলোতে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 6 জন, টেইলর মাস্টার্সে 6 জন, উচ্চমান সহকারীতে 9 জন, আর্টিস্ট ডিজাইনার 3 জন, প্যাটার্ন ডিজাইনার 5 জন, টেকনিক্যালে 17 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 20 জন, মেকানিক্স 17 জন, হিসাব কাম কম্পিউটার 2 জন, আর্টিস্ট অ্যাসিস্ট্যান্টে 1 জন, বয়লার অপারেটর 5 জন, ইলেকট্রিশিয়ানের 4 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে 15 জন, অফিস সহায়কে 67 জন, নিরাপত্তা প্রহরীতে 5 জন, মালিতে 1 জন, বাবুর্চিতে 2 জন। তো এতগুলো পদে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো 4 আগস্ট 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো ভিউয়ার্স, নিচে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা এগুলো ভালো করে পড়ে, দেখে, শুনে, বুঝে তারপরে আবেদন করবেন। কারণ ভুল হলে আবেদনে চাকরিটি হারানোর সম্ভাবনা 100%। আর যাতে চাকরি পাওয়ার পরে কোনো ধরনের সমস্যা বা ভুল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ শুরুতেই আপনি নির্ভুলভাবে করার চেষ্টা করবেন এবং যোগ্যতা অনুসারে আবেদন করুন। আবেদন করে সময় মতো টাকাটা পেমেন্ট করুন। সম্পূর্ণ সার্কুলারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।